স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর। যে শ্রেণীর ধর্ম চিন্তার উন্মেষ সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমি অবশ্য স্বীকৃতির যোগ্য ধর্মচিন্তার কথাই বলিতেছি। যে সকল নিম্ন স্তরের চিন্তা ধর্ম সংজ্ঞা লাভের অযোগ্য, আমি সেগুলির কথা বলিতেছি না। ওই উচ্চতর চিন্তারাশির মধ্যে ভগবৎ প্রেরণা, শাস্ত্রের অলৌকিকতা ইত্যাদি ভাব স্বীকৃত হয়। ঈশ্বর বিশ্বাস হইতেই আদিম ধর্মচিন্তাসমূহ আরম্ভ হয়। এই বিশ্বকে আমরা দেখিতেছি, ইহার স্রষ্টা নিশ্চয়ই কেহ আছেন। জগতে যাহা কিছু আছে সবই তাহার সৃষ্টি। এই ধারণার সহিত পরবর্তী স্তরের চিন্তাধারায় আত্মার ধারণা সম্মিলিত হইয়াছে। আমাদের এই দেহ চক্ষের সম্মুখে বিদ্যমান, ইহার অভ্যন্তরে এমন কিছু আছে যাহা দেহ নয়। ধর্মের আদিম অবস্থা সম্বন্ধে আমরা যতটুকু জানি, তাহার মধ্যে এইটুকুই প্রাচীনতম। ভারতেও এমন অনেকে ছিলেন, যাহারা এই চিন্তাধারার অনুশীলন করিয়াছিলেন, কিন্তু ইহা অতি অল্পকালের মধ্যেই পরিত্যক্ত হইয়াছিল। বস্তুত ভারতীয় ধর্ম চিন্তাসমূহ এক অনন্য সাধারণ ধ্যান হইতে যাত্রা আরম্ভ করিয়াছিল। তাই বর্তমান কালে একমাত্র অতি সূক্ষ্ম বিশ্লেষণ, বিচার ও অনুমান সহায়ে আমরা কখনো কখনো বুঝিতে সমর্থ হই যে, এইরূপ এক স্তর ভারতীয় চিন্তাধারার ক্ষেত্রেও বিদ্যমান ছিল। সহজবোধ্য যে স্তরে আমরা ভারতীয় ধর্মচিন্তার পরিচয় লাভ করি, উহা কিন্তু পরবর্তী স্তর, প্রথম স্তর নয়। অতি আদিম স্তরে সৃষ্টির ধারণা বড়ই অভিনব। তখন এই ধারণা ছিল যে, সমগ্র বিশ্ব শূন্যাবস্থা হইতে ঈশ্বরের ইচ্ছায় সৃষ্ট হইয়াছে। এক সময় এই বিশ্বের কিছুই ছিল না, এবং সেই সম্পূর্ণ অভাব হইতে ইহার আবির্ভাব ঘটিয়াছে। পরবর্তী স্তরে আমরা দেখি, এই সিদ্ধান্ত সম্পর্কে সংশয় উঠিয়াছে। অভাব হইতে কি রূপে ভাবের উৎপত্তি হইতে পারে? বেদান্তের প্রথম পদক্ষেপেই এই প্রশ্ন উঠিয়াছে। এই বিশ্বের মধ্যে যদি কোনো সত্য নিহিত থাকে, তাহা হইলে ইহা নিশ্চয়ই কোনো ভাব বস্তু হইতে উদ্গত হইয়াছে। কারণ ইহা অতি সহজেই অনুভূত হয় যে, অভাব হইতে কোথাও কোনো ভাব বস্তুর উৎপত্তি হয় না। মানুষ হাতে নাতে যাহা কিছু গড়ে, তাহাই উপাদান সাপেক্ষ। কোনো গৃহ নির্মিত হইয়া থাকিলে তাহার উপাদান পূর্ব হইতেই ছিল, কোনো নৌকা থাকিলে তাহারও উপাদান পূর্ব হইতেই ছিল। যদি কোনো যন্ত্র প্রস্তুত হইয়া থাকে, তাহারও উপাদান পূর্ব হইতেই ছিল। যাহা কিছু কার্য বস্তু, তাহা এইভাবেই উৎপন্ন হয়। এতএব অভাব হইতে জগৎ উৎপন্ন হইয়াছে, এই প্রথম ধারণাটি স্বভাবতই বর্জিত হইল, এবং এই বিশ্ব যে মূল উপাদান হইতে সৃষ্ট হইয়াছে, তাহার অনুসন্ধান আবশ্যক হইল। বস্তুত সমগ্র ধর্মচিন্তার ইতিহাস এই উপাদানের অনুসন্ধানেই পর্যবসিত। কোন বস্তু হইতে এই সকল উৎপন্ন হইয়াছে, এই সৃষ্টির নিমিত্ত কারণ বা ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন ছাড়াও, ভগবানের বিশ্ব সৃষ্টি বিষয়ক প্রশ্ন ছাড়াও সর্বাপেক্ষা বড় প্রশ্ন হইল, কি সেই উপাদান যাহা হইতে তিনি সৃষ্টি করিলেন? সকল দর্শন মত যেন এই একটি প্রশ্নের সমাধানেই ব্যাপৃত। ইহার একটি সমাধান হইল এই যে, প্রকৃতি, ঈশ্বর এবং আত্মা, এই তিনটি শাশ্বত সনাতন সত্তা, যেন তিনটি সমান্তরাল রেখা অনন্তকাল ধরিয়া পাশাপাশি চলিতেছে। এই সকল দার্শনিকের মতে এই তিনটির মধ্যে প্রকৃতি ও আত্মার অস্তিত্ব পরতন্ত্র, কিন্তু ভগবানের সত্তা স্বতন্ত্র। প্রত্যেক দ্রব্য কণিকা যেমন ঈশ্বরের ইচ্ছাধীন, তেমনি প্রত্যেক আত্মাও তাহার ইচ্ছাধীন।
ধর্মচিন্তা সম্পর্কে অন্যান্য স্তরের আলোচনার পূর্বে আমরা আত্মার ধারণা সম্পর্কে আলোচনা করিব এবং দেখিব যে সকল পাশ্চাত্য দর্শন মতের সহিত বৈদান্তিক দর্শনের এক বিরাট পার্থক্য রহিয়াছে। বেদান্তবাদীরা সকলেই একটি সাধারণ মনোবিজ্ঞান মানিয়া চলেন। দার্শনিক মতবাদ যাহার যাহাই হোক না কেন, ভারতের যাবতীয় মনোবিজ্ঞান একই প্রকার। ইহা প্রাচীন সংখ্যা মনস্তত্ত্বের অনুরূপ। এই মনস্তত্ত্ব অনুযায়ী প্রত্যক্ষ অনুভূতির ধারা এই: বাহ্য ইন্দ্রিয় গোলকের উপর বিষয়গুলি হইতে যে কম্পন প্রথমে সংক্রামিত হয়, তাহা বাহিরের ইন্দ্রিয় গোলক হইতে ভিতরের ইন্দ্রিয় সমূহে সঞ্চারিত হয়। অন্তর ইন্দ্রিয় হইতে উহা মনে এবং মন হইতে বুদ্ধিতে প্রেরিত হয়। বুদ্ধি হইতে উহা এমন এক সত্তার নিকট উপস্থিত হয়, যাহা এক এবং যাহাকে তাহারা আত্মা নামে অভিহিত করিয়া থাকেন। আধুনিক শরীর বিজ্ঞানের ক্ষেত্রে আসিলে আমরা দেখিতে পাই যে উক্ত বিজ্ঞান বিভিন্ন সংবেদনের কেন্দ্রস্থলগুলি আবিষ্কার করিয়াছে। প্রথমত ইহা নিম্ন স্তরের কেন্দ্রগুলির সন্ধান পাইয়াছে, তদুপরি উচ্চ স্তরের কেন্দ্রগুলির অবস্থান আবিষ্কার করিয়াছে। এই উভয় জাতীয় কেন্দ্রকে ভারতীয় দর্শনের অন্তর ইন্দ্রিয় এবং মনের অনুরূপ বলা যাইতে পারে, কিন্তু এই সকল বিভিন্ন কেন্দ্রকে নিয়ন্ত্রণ করিতে পারে এইরূপ কোনো একটি বিশেষ কেন্দ্র শারীর বিজ্ঞানে আবিষ্কৃত হয়ে নাই। সুতরাং ওই সকল বিভিন্ন কেন্দ্রের ঐক্য কোথায়, তাহা শারীর বিজ্ঞান আমাদের বলিতে পারে না। এই সকল কেন্দ্রের ঐক্য কোথায় সংস্থাপিত? মস্তিষ্কস্থ কেন্দ্রগুলি পরস্পর বিচ্ছিন্ন এবং সকল কেন্দ্রকে নিয়ন্ত্রণ করিতে পারে এরূপ কোনো কেন্দ্র সেখানে নাই। সুতরাং ভারতীয় মনস্তত্ত্ব যতটুকু তথ্য আবিষ্কার করিয়াছে, তাহার বিরুদ্ধে আপত্তি করা চলে না। আমাদের এমন একটি ঐক্য স্থান চাই, যাহার উপর সংবেদনগুলি প্রতিফলিত হইবে এবং যাহা একটি পূর্ণ অনুভব গড়িয়া তুলিবে। যতক্ষণ না সেই বস্তুটিকে স্বীকার করি, ততক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কে বা কোনো চিত্র বা অন্য কোনো কিছু সম্পর্কে আমরা কোনো ঐক্যবদ্ধ ধারণা করিতে পারি না। যদি এই ঐক্যস্থলটি না থাকে, তাহা হইলে আমরা কখনো হয়তো কেবল দেখিব, তাহার কিছুক্ষণ পরে হয়তো নিঃশ্বাস গ্রহণ করিব, তারপর শুনিব ইত্যাদি। ফলে যখন কাহারও কথা শুনিব, তখন তাহাকে আদৌ দেখিতে পাইব না, কারণ সংবেদনের কেন্দ্রগুলি পরস্পর বিচ্ছিন্ন। আমাদের এই শরীর জড় বস্তু নামে পরিচিত কতকগুলি কণিকার সমষ্টি মাত্র। ইহা অনুভূতিহীন ও অচেতন। বৈদান্তিকগণ যাহাকে সূক্ষ্ম শরীর বলেন, তাহাও ঐরূপ। তাহাদের মতে এই সূক্ষ্ম দেহটি স্বচ্ছ হইলেও জড়। ইহা অতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এই কণিকাগুলি এত সূক্ষ্ম যে অনুবীক্ষণ যন্ত্র সহায়েও সেগুলি দেখা যায় না। ওই সূক্ষ্ম দেহ কোন প্রয়োজনে লাগে? ইহা অতি সূক্ষ্ম শক্তির আধার। এই স্থূল দেহ যেমন স্থূল শক্তির আধার, সূক্ষ্ম দেহও তেমনি সেই সকল সূক্ষ্ম শক্তির আধার, যাহাকে আমরা বিভিন্ন বৃত্তির আকারে উদিত চিন্তা নামে অভিহিত করি। প্রথমে পাই স্থূল শক্তিসহ স্থূল জড়ের সমষ্টি মানব দেহ। আধার ব্যতীত শক্তি থাকিতে পারে না। শক্তি নিজের অবস্থানের জন্য জড় বস্তুর মুখাপেক্ষী। কাজেই স্থূলতর শক্তি আমাদের এই দেহ অবলম্বনে কার্য করে এবং এই শক্তিগুলি আবার সূক্ষ্মাকার ধারণ করে। যে শক্তি স্থূলাকারে কার্য করিতেছে, তাহাই আবার সূক্ষ্মাকার কার্যের আকার হয় এবং চিন্তার আকারে পরিণত হয়। তাহাদের উভয়ের মধ্যে কোনো বাস্তব ভেদ নাই। তাহারা একই শক্তির শুধু স্থূল ও সূক্ষ্ম বিকাশ। স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের মধ্যেও কোনো বাস্তব ভেদ নাই।
সূক্ষ্ম দেহও জড়বস্তু দ্বারা গঠিত, যদিও এই জড় পদার্থগুলি অতি সূক্ষ্ম। আর এই স্থূল দেহ যেমন স্থূল শক্তির ক্রিয়ার যন্ত্র, তেমনি এই সূক্ষ্ম দেহও সূক্ষ্ম শক্তির ক্রিয়ার যন্ত্র। কোথা হইতে এই সকল শক্তি আসে? বেদান্ত দর্শনের মতে প্রকৃতিতে দুইটি বস্তু আছে। একটিকে তাহারা আকাশ বলেন, উহাই উপাদান পদার্থ এবং উহা অতি সূক্ষ্ম। অপরটিকে তাহারা বলেন প্রাণ, উহাই হইল শক্তি। যাহা কিছু আপনারা বায়ু, মাটি বা অন্য কোনো পদার্থ রূপে দেখেন, স্পর্শ করেন অথবা শুনেন, সে সবই জড়বস্তু, সবই আকাশ হইতে উৎপন্ন। এগুলি প্রাণের ক্রিয়ার ফলে পরিবর্তিত হইয়া ক্রমশই সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর অথবা স্থূল হইতে স্থূলতর হইয়া থাকে। আকাশের ন্যায় প্রাণও সর্বব্যাপী এবং সর্বানুসূত। আকাশকে যদি জলের সহিত তুলনা করা যায়, তবে বিশ্বের অন্যান্য পদার্থ সকলকে জল হইতে উৎপন্ন এবং জলের উপর ভাসমান তুষারখণ্ড বলা চলে। যে শক্তি আকাশকে এই বিবিধ আকারে পরিবর্তিত করে, তাহাই হইল প্রাণ। পেশি চালনা, হাঁটা, বসা, কথা বলা ইত্যাদি রূপে স্থূল স্তরে প্রাণের বিকাশের জন্য আকাশ হইতে এই স্থূল দেহরূপ যন্ত্রটি গঠিত হইয়াছে। যাহাতে ওই একই প্রাণ সূক্ষ্মতর আকারে চিন্তারূপে বিকশিত হইতে পারে, তাই পূর্বোক্ত সূক্ষ্ম দেহটিও আকাশ অর্থাৎ আকাশের অতি সূক্ষ্ম অবস্থা হইতে গঠিত হইয়াছে। সুতরাং সর্বাগ্রে আছে এই স্থূল দেহ, তাহার ঊর্ধ্বে আছে এই সূক্ষ্ম দেহ, তাহারও ঊর্ধ্বে আছে জীব বা প্রকৃত মানুষ। নখগুলি যেমন আমাদের দেহের অংশ হইলেও ওইগুলিকে বারবার কাটিয়া ফেলা চলে, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের সম্বন্ধও তদনুরূপ। ইহা ঠিক নয় যে মানবের দুইটি দেহ আছে, একটি সূক্ষ্ম এবং অপরটি স্থূল। প্রকৃতপক্ষে একটি মাত্র দেহই আছে, তবে যে অংশ দীর্ঘস্থায়ী তাহাকে সূক্ষ্ম শরীর এবং যাহা দ্রুত বিনাশী তাহাকে স্থূল শরীর বলে। যেমন আমি এই নখগুলি যতবার ইচ্ছা কাটিয়া ফেলিতে পারি, সেইরূপ লক্ষ লক্ষ বার আমি এই স্থূল শরীর ত্যাগ করিতে পারি, কিন্তু তবু সূক্ষ্ম শরীরটি থাকিয়া যায়। দ্বৈতবাদীদের মতে এই জীব বা প্রকৃত মানব অত্যন্ত সূক্ষ্ম। এ পর্যন্ত আমরা দেখিয়াছি, মানুষ বলিতে এমন একটি ব্যক্তিকে বুঝায় যাহার প্রথমত আছে একটি দ্রুত ধ্বংসশীল স্থূল দেহ, তারপর আছে একটি বহু যুগ স্থায়ী সূক্ষ্ম দেহ, সর্বোপরি আছে একটি জীবাত্মা। বেদান্তের মতে এই জীবাত্মা ঈশ্বরের ন্যায় নিত্য। প্রকৃতিও নিত্য, কিন্তু পরিণামী নিত্য। প্রকৃতির যাহা উপাদান অর্থাৎ প্রাণ এবং আকাশ, তাহাও নিত্য, কিন্তু তাহার অনন্তকাল ধরিয়া বিভিন্ন রূপে পরিবর্তিত হইতেছে। জীব আকাশ কিংবা প্রাণের দ্বারা নির্মিত হয়, ইহা জড় সম্ভূত নয় বলিয়া নিত্য। ইহা প্রাণ ও আকাশের কোনো প্রকার মিলনের ফলে উৎপন্ন হয় নাই। যাহা যৌগিক পদার্থ নয়, তাহা কোনো দিনই ধ্বংস হইবে না, কারণ ধ্বংসের অর্থ হইল কারণে প্রত্যাবর্তন। স্থূল দেহ আকাশ এবং প্রাণের মিলনে গঠিত, এতএব ইহার ধ্বংস অনিবার্য। কিন্তু জীব যৌগিক পদার্থ নয়, কাজেই তাহার কখনো ধ্বংস নাই। এই একই কারণে ইহা কখনো জন্মে নাই। কোনো অযৌগিক পদার্থেরই জন্ম হইতে পারে না। এই একই যুক্তি ক্ষেত্রে প্রযোজ্য। একমাত্র যৌগিক পদার্থেরই আরম্ভ সম্ভব। লক্ষ লক্ষ আত্মাসহ এই প্রকৃতি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ, নিরাকার এবং তিনি প্রকৃতির সহায়ে দিবারাত্রি সকল সময় কার্য করিতেছেন। ইহার সবটুকুই তাহার নিয়ন্ত্রণাধীন। তিনি বিশ্বের চিরন্তন অধিপতি, ইহাই হইল দ্বৈতবাদীদের মত। এখন প্রশ্ন এই, ঈশ্বরই যদি বিশ্বের নিয়ন্তা হন, তবে কেন তিনি এই পাপময় বিশ্ব সৃষ্টি করিলেন? কেন আমরা এত দুঃখ কষ্ট পাইব? দ্বৈতবাদীর মতে ইহাতে ঈশ্বরের কোনো দোষ নাই,
নিজেদের দোষেই আমরা কষ্ট পাই, যেমন কর্ম তেমনই ফল। তিনি মানুষকে সাজা দিবার জন্য কোনো কিছুই করেন নাই। মানুষ দরিদ্র বা অন্ধ হইয়া বা অন্য কোনো দুরবস্থায় জন্মগ্রহণ করে, তাহার কারণ কি? ঐরূপ জন্মগ্রহণ করিবার পূর্বে সে নিশ্চয়ই কিছু করিয়াছে। জীব অনন্তকাল ধরিয়া বর্তমান রহিয়াছে এবং কখনো সৃষ্টি হয় নাই। আর এই দীর্ঘকাল ধরিয়া সে কত কিছু করিয়াছে। যাহা কিছু আমরা করি না কেন, তাহার ফল আমাদিগকে ভোগ করিতে হয়। ভালো কাজ করিলে আমরা সুখী হই, আর মন্দ কাজ করিলে দুঃখ পাই। এই রূপেই জীব দুঃখ কষ্ট ভোগ করিতে থাকে এবং নানা রূপ কার্যও করিতে থাকে। মৃত্যুর পর কি হয়? এই সকল বেদান্ত সম্প্রদায়গুলির অন্তর্গত সকলেই স্বীকার করেন জীব স্বরূপত পবিত্র, কিন্তু তাহারা বলেন যে অজ্ঞান জীবের স্বরূপ আবৃত্ত করিয়া রাখে। পাপ কর্ম করিলে যেমন সে অজ্ঞানের দ্বারা আবৃত্ত হয়, পুণ্য কর্মের ফলে তেমনি আবার তাহার স্বরূপ চেতনা জাগরিত হয়। জীব একদিকে যেমন নিত্য, অপরদিকে তেমনি বিশুদ্ধ। প্রত্যেক ব্যক্তি স্বরূপত বিশুদ্ধ। যখন পুণ্য কর্মের দ্বারা তাহার সমস্ত পাপ কর্মের বিলোপ হয়, তখন জীব পুনর্বার বিশুদ্ধ হয় এবং বিশুদ্ধ হইয়া সে দেবযান নামে কথিত পথে ঊর্ধ্বে গমন করে। তখন ইহার বাগেন্দ্রিয় মনে প্রবেশ করে। শব্দের সহায়তা ব্যতীত কেহ চিন্তা করিতে পারে না। চিন্তা থাকিলে শব্দও অবশ্যই থাকিবে। শব্দ যেমন মনে প্রবেশ করে, মনও তেমনি প্রাণে এবং প্রাণ জীবে বিলীন হয়। তখন জীব এই শরীর হইতে দ্রুত বহির্গত হয় এবং সূর্য লোকে গমন করে। এই বিশ্বজগৎ মণ্ডলাকারে সজ্জিত। এই পৃথিবীকে বলে ভূমণ্ডল, যেখানে চন্দ্র, সূর্য, তারকারাজি দেখা যায়। উহার ঊর্ধ্বে সূর্যলোক অবস্থিত। তাহার পরে আছে আরও একটি লোক, যাহাকে চন্দ্রলোক বলে। তাহার উপরে আছে বিদ্যুলোক নামে আরও একটি লোক। জীব ওই বিদ্যুলোকে উপস্থিত হইলে পূর্ব হইতে সিদ্ধিপ্রাপ্ত অপর এক ব্যক্তি তাহার অভ্যর্থনার জন্য সেখানে উপস্থিত হন এবং তিনি তাহাকে অপর একটি লোকে অর্থাৎ ব্রহ্মলোক নামক সর্বোত্তম স্বর্গে লইয়া যান। সেখানে জীব অনন্তকাল ধরিয়া বাস করে, তাহার আর জন্ম মৃত্যু কিছুই হয় না। এইভাবে জীব অনন্তকাল ধরিয়া আনন্দ ভোগ করে এবং একমাত্র সৃষ্টি শক্তি ছাড়া ঈশ্বরের আর সর্ববিধ ঐশ্বর্যে ভূষিত হয়। বিশ্বের একমাত্র নিয়ন্তা আছেন এবং তিনি ঈশ্বর। অপর কেহই তাহার স্থান গ্রহণ করিতে পারে না। কেহ যদি ঈশ্বরত্বের দাবি করেন, তাহা হইলে দ্বৈতবাদীদের মতে তিনি ঘোর নাস্তিক। সৃষ্টি শক্তি ছাড়া ঈশ্বরের অপর শক্তিসমূহ জীবে সঞ্চারিত হয়। উক্ত জীবাত্মা যদি শরীর গ্রহণ করিতে চান এবং পৃথিবীর বিভিন্ন অংশে কর্ম করিতে চান, তাহা হইলে তাহাও করিতে পারেন। তিনি যদি সকল দেব দেবীকে নিজের সম্মুখে আসিতে নির্দেশ দেন কিংবা যদি পিতৃপুরুষদের আনয়ন করিতে ইচ্ছা করেন, তাহা হইলে তাহারা তাহার ইচ্ছানুসারে তথায় উপস্থিত হন। তাহার তখন এমনই শক্তি লাভ হয় যে তাহার আর দুঃখ ভোগ হয় না এবং ইচ্ছা করিলে তিনি অনন্তকাল ধরিয়া ব্রহ্মলোকে অবস্থান করিতে পারেন। তাহাকেই বলি শ্রেষ্ঠ মানব, যিনি ঈশ্বরের ভালোবাসা অর্জন করিয়াছেন, যিনি সম্পূর্ণ রূপে নিঃস্বার্থ হইয়াছেন, সম্পূর্ণ পবিত্রতা অর্জন করিয়াছেন, সকল বাসনা ত্যাগ করিয়াছেন, যিনি ঈশ্বরকে ভালোবাসেন এবং উপাসনা ছাড়া অন্য কোনো কর্ম করিতে চাহেন না। অপর এক শ্রেণীর জীব আছেন, যাহারা এত উন্নত নন। তাহারা সৎকর্ম করেন অথচ পুরস্কার প্রত্যাশা করেন। তাহারা বলেন, দরিদ্রকে তাহারা কিছু দান করিবেন, কিন্তু বিনিময়ে তাহারা স্বর্গলাভ কামনা করেন। মৃত্যুর পর তাহাদের কিরূপ গতি হয়? তাহাদের বাক্য মনে লীন হয়, মন প্রাণে লয় পায়, প্রাণ জীবাত্মায় লীন হয়, জীবাত্মা দেহত্যাগ করিয়া বহির্গত হয় এবং চন্দ্রলোকে যায়। ওই জীব সেখানে দীর্ঘকালের জন্য অত্যন্ত সুখে সময় অতিবাহিত করেন।
তাহার সৎকর্মের ফল যতকাল থাকে ততদিন ধরিয়া তিনি সুখ ভোগ করেন। যখন সেই সকল নিঃশেষিত হইয়া যায় তখন তিনি পুনরায় ধরাতলে অবতীর্ণ হন এবং নিজ বাসনা অনুযায়ী ধরাধামে নূতন জীবন আরম্ভ করেন। চন্দ্রলোকে জীবগণ দেবজন্ম প্রাপ্ত হয় কিংবা খ্রাইস্ট ধর্মে এবং মুসলমান ধর্মে উল্লিখিত দেবদূত রূপে জন্মগ্রহণ করেন। দেবতা অর্থে কতকগুলি উচ্চ পদ মাত্রই বুঝিতে হইবে, যথা দেবগণের অধিপতিত্ব বা ইন্দ্রত্ব একটি উচ্চ পদের নাম। বহু সহস্র মানুষ সেই পদ লাভ করিয়া থাকে। সর্বোত্তম বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানকারী কোনো পুণ্যবান ব্যক্তির মৃত্যু হইলে তিনি দেবতার মধ্যে ইন্দ্রত্ব পদ প্রাপ্ত হন। এদিকে ততদিনে পূর্ববর্তী ইন্দ্রের পতন হয় এবং তাহার পুনর্বার মর্তলোকে জন্মলাভের কাল আসিয়া পড়ে। ইহলোকে যেমন রাজার পরিবর্তন হয় তেমনি দেবতাদেরও পরিবর্তন হয়, তাহাদেরও মৃত্যু হয়। স্বর্গবাসী সকলেরই মৃত্যু আছে। একমাত্র মৃত্যুহীন স্থান হইল ব্রহ্মলোক, সেখানে জন্মও নাই, মৃত্যুও নাই। এই রূপে জীবগণ স্বর্গে গমন করেন এবং মাঝে মাঝে দৈত্যদের উৎপাতের কথা ছাড়িয়া দিলে স্বর্গফল তাহাদের পক্ষে অত্যন্ত সুখকরী হইয়া থাকে। পুরাণের মতে দৈত্য আছে, তাহারা মাঝে মাঝে দেবতাদের নানা রূপে তাড়না করে। পৃথিবীর যাবতীয় পুরাণে এই দেবদানবের সংগ্রামের বিবরণ দেখিতে পাওয়া যায়। আরও দেখা যায় যে অনেক সময় দৈত্যগণ দেবগণকে জয় করিত। অবশ্য অনেক সময়ই মনে হয় দেবগণ অপেক্ষা দৈত্যগণের দুষ্কর্ম বরং কিছু কম। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, সকল পুরাণেই দেবগণকে কামপরায়ণ বলিয়া মনে হয়। এই রূপে পুণ্যকর্মের ফলভোগ শেষ হইলে দেবগণের পতন হয়। তখন তাহারা মেঘ এবং বাড়িবিন্দু অবলম্বন করিয়া কোনো শস্য বা উদ্ভিদে সঞ্চারিত হন এবং ওই রূপে মানবের দ্বারা বক্ষিত খাদ্যের মধ্য দিয়া মানব শরীরে প্রবেশ করেন। পিতার নিকট হইতে তাহারা উপযুক্ত দেহ গঠনের উপাদান পান। যখন সেই উপাদানের উপযোগিতা শেষ হইয়া যায় তখন তাহাদের নূতন দেহ সৃষ্টি করিতে হয়। এখন এরূপ অনেক শয়তান প্রকৃতির লোক আছে, যাহারা নানা প্রকার দানবীয় কার্য সাধন করে। তাহারা পুনরায় ইতর যোনিতে জন্মগ্রহণ করে এবং তাহারা অত্যন্ত হীন কর্মা হইলে অতি নিম্ন স্তরের প্রাণী রূপে জন্মগ্রহণ করে অথবা বৃক্ষলতা কিংবা প্রস্তর আদিতে পরিণত হয়। দেবজন্মে কোনো কর্মফল অর্জিত হয় না, একমাত্র মানুষই কর্মফল অর্জন করে। কর্ম বলিতে এমন কাজ বুঝায় যাহার ফল আছে। যখন মানুষ মরিয়া দেবতা হয় তখন তাহাদের কেবল সুখ ও আরামের সময়, সেই সময় তাহারা নূতন কর্ম করে না। স্বর্গ তাহাদের অতীত সৎকর্মের পুরস্কার মাত্র। যখন সৎকর্মের ফল নিঃশেষিত হয় তখন অবশিষ্ট কর্ম তাহার ফল প্রসব করিতে উদ্যত হয় এবং সেই জীব পুনরায় পৃথিবীতে আগমন করে। তখন যদি সে অতিশয় শুভ কর্মের অনুষ্ঠান করিয়া আবার নিজেকে শুদ্ধ পবিত্র করিতে পারে, তাহা হইলে সে ব্রহ্মলোকে গমন করে এবং আর পৃথিবীতে ফিরিয়া আসে না। নিম্নতর স্তরগুলি হইতে উচ্চ স্তরের দিকে ক্রম বিকাশের পথে পশুত্ব একটি সাময়িক অবস্থা মাত্র। সময়ে পশুও মানুষ হয়। ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় যে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশুদের সংখ্যা হ্রাস পাইতেছে। পশুদের আত্মা মানবে রূপায়িত হইতেছে। বহু বিভিন্ন শ্রেণীর পশু ইতপূর্বেই মানবে পরিণত হইয়া গিয়াছে। এই সকল বিলুপ্ত পশু পক্ষী আর কোথায় বা যাইতে পারে? বেদে নরকের কোনো উল্লেখ নাই, কিন্তু আমাদের শাস্ত্রের পরবর্তীকালের গ্রন্থ পুরাণের রচয়িতাদের মনে হইল যে নরকের কল্পনাকে বাদ দিয়া কোনো ধর্ম পূর্ণাঙ্গ হইতে পারে না। তাই তাহারা নানা রকম নরক কল্পনা করিয়াছেন। এই সব নরকের কতকগুলিতে মানুষকে করাত দিয়া চিরিয়া
দ্বিখণ্ডিত করা হইতেছে এবং তাহাদের উপর অবিরাম যাতনা চলিতেছে, কিন্তু তবু তাহাদের মৃত্যু নাই। তাহারা প্রতি মুহূর্তে তীব্র বেদনায় জর্জরিত হইতেছে। তবে দয়া করিয়া এই সকল গ্রন্থে বলা হইয়াছে যে এই সব যন্ত্রণা চিরস্থায়ী নহে। এই অবস্থায় তাহাদের অসৎ কর্মের ক্ষয় হয়, অনন্তর তাহারা মর্তে পুনরাগমন করে এবং আবার নূতন সুযোগ পায়। সুতরাং এই মানব দেহে একটি মহা সুযোগ লাভ হয়, তাই ইহাকে কর্ম শরীর বলে। ইহার সাহায্যে আমরা আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করি। আমরা একটি বিরাট চক্রে ঘুরিতেছি এবং এই চক্রে এইটি হইল আমাদের ভবিষ্যৎ নির্ধারক বিন্দু। সুতরাং এই দেহটিকে জীবের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রূপ বলিয়া বিবেচনা করা হয়। মানুষ দেবতা অপেক্ষাও শ্রেষ্ঠ। এই পর্যন্ত খাঁটি এবং জটিলতাহীন দ্বৈতবাদ ব্যাখ্যা করা হইল। এইবার আমরা উচ্চতর বেদান্ত দর্শনে আসিতেছি, যাহা পূর্বোক্ত মতবাদকে অযৌক্তিক মনে করে। এই মতে ঈশ্বর এই বিশ্বের উপাদান এবং নিমিত্ত কারণ উভয়ই। ঈশ্বরকে যদি আপনারা এক অসীম পুরুষ বলিয়া মানেন এবং জীব আত্মা ও প্রকৃতিকে অসীম বলেন, তবে আপনারা এই অসীম বস্তুগুলির সংখ্যা যথেচ্ছা বাড়াইয়া যাইতে পারেন, কিন্তু তাহা অত্যন্ত অসম্ভব কথা। এভাবে চলিলে আপনারা সমগ্র ন্যায়শাস্ত্রকে ধূলিসাৎ করিয়া ফেলিবেন। সুতরাং ঈশ্বর এই বিশ্বের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। তিনি নিজের মধ্য হইতেই এই বিশ্বকে বাহিরে বিকশিত করিয়াছেন। তাহা হইলে কি ঈশ্বর এই দেওয়াল, এই টেবিল হইয়াছেন? তিনি কি শূকর এবং হত্যাকারী ইত্যাদি জগতের যাবতীয় হীন বস্তু হইয়াছেন? আমরা বলিয়া থাকি ঈশ্বর শুদ্ধ স্বভাব। তিনি কি রূপে এই সকল হীন বস্তুতে পরিণত হইতে পারেন? আমাদের উত্তর এই, ইহা ঠিক যেন আমাদেরই মতো। এই ধরুন, আমি একটি দেহধারী আত্মা। এক অর্থে এই দেহ আমা হইতে পৃথক নয়, তথাপি আমি প্রকৃত আমি এই দেহ নই। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে, আমি নিজেকে শিশু, তরুণ, যুবক বা বৃদ্ধা বলিয়া পরিচয় দিই, অথচ ইহাতে আমার আত্মার কোনো পরিবর্তন হয় না। উহা সর্বদা একই আত্মা রূপে অবস্থান করে। ঠিক সেই রূপ প্রকৃতি সম্মানিত সমগ্র বিশ্ব এবং অগণিত আত্মাগুলি যেন ঈশ্বরের অসীম দেহ, কিন্তু এই সকলের মধ্যে ওতপ্রোত হইয়া আছেন। একমাত্র তিনি অপরিবর্তনীয়, কিন্তু প্রকৃতি পরিবর্তিত হয়, আত্মাও পরিবর্তিত হয়। প্রকৃতি এবং আত্মার পরিবর্তনের দ্বারা তিনি প্রভাবিত হন না। প্রকৃতির পরিবর্তন কি রূপে হয়? প্রকৃতির পরিবর্তন বলিতে রূপের অর্থাৎ আকৃতির পরিবর্তন বুঝায়। ইহা নূতন রূপ গ্রহণ করে, কিন্তু আত্মার অনুরূপ পরিবর্তন হয় না। আত্মার জ্ঞানের সংকুচন এবং সম্প্রসারণ হয়। অসৎ কর্মের দ্বারা ইহার সংকুচন ঘটে। যে কর্মের দ্বারা আত্মার স্বাভাবিক পবিত্রতা ও জ্ঞানের সংকুচন ঘটে, তাহাকে অশুভ কর্ম বলে। আবার যে সকল কর্মের ফলে আত্মার মহিমা প্রকাশিত হয়, তাহাকে শুভ কর্ম বলে। সকল আত্মাই পবিত্র ছিল, কিন্তু তাহাদের সংকুচন হইয়াছে। ঈশ্বর কৃপায় এবং সৎকর্ম অনুষ্ঠানের দ্বারা আবার তাহারা সম্প্রসারিত হইবে এবং স্বাভাবিক পবিত্রতা লাভ করিবে। প্রত্যেকেরই সমান সুযোগ আছে এবং প্রত্যেকেই অবশেষে অবশ্যই মুক্তির অধিকারী হইবে, কিন্তু এই জগৎ সংসারের কখনো অবসান হইবে না, কারণ ইহা শাশ্বত। ইহাই হইল দ্বিতীয় মতবাদ। প্রথমটিকে বলা হয় দ্বৈতবাদ। দ্বিতীয় মতে ঈশ্বর, আত্মা এবং প্রকৃতি এই তিনটিরই অস্তিত্ব আছে এবং আত্মা ও প্রকৃতি ঈশ্বরের দেহ, এই তিন মিলিয়া একটি অভিন্ন সত্তা গঠন করিয়াছে। ইহা ধর্ম বিকাশের একটি উচ্চতর স্তরের নিদর্শন এবং ইহাকে বিশিষ্ট অদ্বৈতবাদ বলা হয়। দ্বৈতবাদে এই বিশ্বকে ঈশ্বর কর্তৃক চালিত একটি সুবৃহৎ যন্ত্র রূপে কল্পনা করা হয়। বিশিষ্ট অদ্বৈতবাদে ইহাকে জীবদেহের মতো একটি
জীবন্ত ও পরমাত্মার দ্বারা অনুসৃত অখণ্ড সত্তারূপে কল্পনা করা হয়। সর্বশেষে আসিতেছেন অদ্বৈতবাদীরা। তাহারাও সেই একই সমস্যার সম্মুখীন হইয়াছেন যে ঈশ্বরকে ব্রহ্মাণ্ডের উপাদান ও নিমিত্ত কারণ এই উভয়ই হইতে হইবে। এই মতে ঈশ্বরই এই সমগ্র বিশ্ব হইয়াছেন এবং এই কথা মোটেই অস্বীকার করা চলে না। অপরেরা যখন বলেন ঈশ্বর এই বিশ্বের আত্মা, বিশ্ব তাহার দেহ এবং সেই দেহ পরিবর্তনশীল হইলেও ঈশ্বর কূটস্থ নিত্য, তখন অদ্বৈতবাদীরা বলেন ইহা অর্থহীন কথা। তাহাই যদি হয় তবে ঈশ্বরকে উপাদান কারণ বলিয়া লাভ কি? উপাদান কারণ আমরা তাহাকেই বলি যাহা কার্যে পরিণত হয়। কার্য বলিতে কারণের রূপান্তর ব্যতীত আর কিছুই নয়। কার্য দেখিলেই বুঝিতে হইবে উহা কারণেরই অন্য রূপে আবির্ভাব ঘটিয়াছে। এই বিশ্ব যদি কার্য হয় এবং ঈশ্বর যদি কারণ হন, তবে এই বিশ্ব ঈশ্বরেরই অন্য রূপে আবির্ভাব ব্যতীত আর কিছুই নহে। কেহ যদি বলেন এই বিশ্ব ঈশ্বরের শরীর, ওই শরীর সংকুচিত ও সূক্ষ্মাকার হইয়া কারণাবস্থা প্রাপ্ত হয় এবং ওই কারণ হইতে এই বিশ্বের উদ্ভব ঘটে, তবে অদ্বৈতবাদী বলেন ফলত ভগবান নিজেই এই বিশ্বরূপ ধারণ করেন। এখানে এই অতি সূক্ষ্ম প্রশ্নের সম্মুখীন হইতে হইবে। ভগবানই যদি নিখিল বিশ্ব হইয়া থাকেন, তাহা হইলে ইহা অবশ্য স্বীকার্য হইয়া পড়ে আপনারা সকলে এবং সব কিছুই ঈশ্বর। এই গ্রন্থখানি ঈশ্বর এবং প্রত্যেক বস্তুই ঈশ্বর। আমার শরীর ঈশ্বর, মনও ঈশ্বর, আত্মাও ঈশ্বর। তাহাই যদি হয় তবে এত জীবাত্মা আসিল কোথা হইতে? ঈশ্বর কি তবে লক্ষ লক্ষ জীব রূপে বিভক্ত হইয়া পড়িয়াছেন? সেই এক ঈশ্বরই কি এই লক্ষ লক্ষ জীবে পরিণত হইয়াছেন? ইহাই বা কি রূপে সম্ভব হইবে? কেমন করিয়া সেই অনন্ত শক্তি ও অসীম বস্তু, বিশ্বের সেই অখণ্ড সত্তা বিখণ্ডিত হইতে পারেন? অসীম বস্তুর বিভাজন সম্ভব নহে। সেই অখণ্ড অবিমিশ্র সত্তা কি রূপে এই বিশ্ব হইতে পারেন? যদি তিনি এই বিশ্ব হইয়া থাকেন, তাহা হইলে তিনি পরিবর্তনশীল, এবং যদি তিনি পরিবর্তনশীল হন, তাহা হইলে তিনি প্রকৃতির অংশ, এবং যাহাই প্রকৃতির অংশ তাহারই পরিবর্তন আছে, জন্ম আছে, মৃত্যু আছে। যদি আমাদের ঈশ্বর পরিবর্তনশীল হন, তাহা হইলে তাহারও কোনো না কোনো দিন মৃত্যু হইবে। এই তথ্যটি সর্বদা মনে রাখা আবশ্যক। আবার প্রশ্ন, এই ঈশ্বরের কি পরিমাণ অংশ এই বিশ্বরূপে পরিণত হইয়াছে? যদি এই অংশ বীজগণিতের অজ্ঞাত পরিমাণ হয়, তাহা হইলে পরবর্তী সময়ে সেই অংশ বাদ দিয়া অবশিষ্ট পরিমাণ ঈশ্বর বর্তমান রহিলেন। কাজেই সৃষ্টির পূর্বে ঈশ্বর যেরূপ ছিলেন, এখন আর তিনি ঠিক সেরূপ রহিলেন না, কারণ তাহার ওই পরিমাণ অংশ এখন বিশ্বে পরিণত হইয়াছে। এত এব অদ্বৈতবাদীগণ বলেন এই বিশ্বের প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই, এ সকলই মায়া। এই সমগ্র ব্রহ্মাণ্ড, এই দেবগণ, দেবদূতগণ, জন্ম মৃত্যুর অধীন অন্যান্য প্রাণী এবং চক্রবর্তমান এই অনন্ত কোটি আত্মা, এই সমস্তই স্বপ্ন মাত্র। জীব বলিয়া মোটেই কিছু নাই, এত এব তাহাদের অগণিত সংখ্যাই বা কি রূপে হইবে? একমাত্র সেই অনন্ত সত্তা আছেন, যেমন একে সূর্য বিভিন্ন জলবিন্দুর উপর প্রতিবিম্বিত হইয়া বিশ্বরূপে প্রতিভাত হয়। কোটি কোটি জলকণিকা যেমন কোটি কোটি সূর্যকে প্রতিফলিত করে এবং প্রত্যেকটি জলকণিকাই সূর্যের পরিপূর্ণ প্রতিমূর্তি ধারণ করে, অথচ সূর্য একটি মাত্রই থাকে। ঠিক সেই রূপে এই সকল জীব বিভিন্ন অন্তঃকরণে প্রতিফলিত প্রতিবিম্ব মাত্র। এই সকল বিভিন্ন অন্তঃকরণ যেন বিভিন্ন জলবিন্দুর মতো সেই এক সত্তাকে প্রতিফলিত করিতেছে। ঈশ্বর এই সকল বিভিন্ন জীবে প্রতিবিম্বিত হইয়াছেন, কিন্তু সত্যকে বাদ দিয়া কোনো নিছক স্বপ্ন থাকিতে পারে না। সেই অনন্ত সত্তাই সেই সত্য। এই শরীর, মন ও আত্মা রূপে আপনি একটি স্বপ্ন মাত্র, কিন্তু স্বরূপত আপনি সেই সচিদানন্দ। আপনি এই বিশ্বের ঈশ্বর।
আপনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করিতেছেন, আবার আপনাতে টানিয়া লইতেছেন। ইহাই হইল অদ্বৈতবাদীর মত। সুতরাং এই সকল জন্ম এবং পুনর্জন্ম, এই সকল আসা যাওয়া মায়া সৃষ্ট অলিক কল্পনা মাত্র। আপনি তো অসীম, আপনি আবার কোথায় যাইবেন? এই সূর্য, এই চন্দ্র, এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সর্বাতীত স্বরূপের মধ্যে যেন কয়েকটি কণিকা মাত্র। এত এব আপনার কি রূপে জন্ম মৃত্যু হইবে? আমি কখনো জন্মগ্রহণ করি নাই এবং কখনো করিব না। আমার কোনো দিন পিতা মাতা বন্ধু শত্রু ছিল না, কারণ আমি সেই শুদ্ধ সচিদানন্দ। আমি তিনি। তাহা হইলে এই দর্শনের মতে মানব জীবনের লক্ষ্য কি? যাহারা উক্ত জ্ঞান লাভ করেন, তাহারা বিশ্বের সহিত অভিন্ন হইয়া যান। তাহাদের পক্ষে সকল স্বর্গ, এমনকি ব্রহ্মলোকও লয় পায়, সমগ্র স্বপ্ন বিলীন হইয়া যায় এবং তাহারা নিজেদের এই বিশ্বের সনাতন ঈশ্বর রূপে দেখিতে পান। তাহারাই অনন্ত জ্ঞান ও শান্তিমণ্ডিত প্রকৃত নিজস্ব ব্যক্তিত্ব খুঁজিয়া পান এবং মুক্তি লাভ করেন। তাহাদের তখন তুচ্ছ বস্তুতে আনন্দের অবসান ঘটে। আমরা এই ক্ষুদ্র দেহে এবং ক্ষুদ্র ব্যক্তিত্বে আনন্দ পাই। যখন এই সমগ্র বিশ্ব আমার দেহ হইবে, তখন আনন্দ আরও কতক গুণ বৃদ্ধি পাইবে। শরীরও যখন সুখের আকর, তখন নিখিল শরীর আমার হইয়া গেলে সুখও যে অপরিমিত হইবে, তাহা বলাই নিষ্প্রয়োজন। তখনই মুক্তি লাভ হইবে। ইহাকেই অদ্বৈতবাদ বা দ্বৈতাতীত বেদান্ত দর্শন বলা হয়। বেদান্ত দর্শন এই তিনটি স্তরের মধ্য দিয়া অগ্রসর হইয়াছে। আমরা ইহার অধিক আর অগ্রসর হইতে পারি না, কারণ একত্বের ঊর্ধ্বে গমন করা সাধ্যাতীত। কোনো বিজ্ঞান একবার এই একত্বের ধারণায় উপনীত হইলে আর কোনো উপায়ে এই একত্বকে অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না। মানুষ এই পরম অখণ্ড বস্তুর অতীত আর কিছুই ধারণা করিতে পারে না। সকল মানুষের পক্ষে এই অদ্বৈতবাদ স্বীকার করা সম্ভব নয়, ইহা অতি দুরূহ। প্রথমত, ইহা বুদ্ধি দ্বারা অনুধাবন করাই কঠিন। ইহা বুঝিতে হইলে সূক্ষ্মতম বুদ্ধি এবং ভয়শূন্য অনুভব শক্তির প্রয়োজন। দ্বিতীয়ত, ইহা অধিকাংশ মানবের পক্ষে উপযোগী নহে। কাজেই এই তিনটি পৃথক স্তরের আবির্ভাব হইয়াছে। প্রথম স্তর হইতে আরম্ভ করিলে মনন এবং নিদিধ্যাসনের ফলে দ্বিতীয়টি আপনি উদ্ঘাটিত হইবে। ব্যক্তিকেও জাতির ন্যায় স্তরে স্তরে অগ্রসর হইতে হইবে। যে সকল স্তরের মাধ্যমে মানব জাতি উচ্চতম ধর্মচিন্তায় উপনীত হইয়াছে, প্রত্যেক ব্যক্তিকে তাহার অনুসরণ করিতে হইবে। তবে একটি স্তর হইতে অপর স্তরে উঠিতে, যেখানে মানব জাতিকে হাজার হাজার বৎসর কাটাইতে হইয়াছে, প্রতি ব্যক্তি মানব জাতির সেই জীবন ইতিহাস তদপেক্ষা অতি অল্প সময়ের মধ্যে উদযাপিত করিতে পারে। তবু আমাদের প্রত্যেককেই এই প্রত্যেকটি স্তরের মধ্য দিয়া যাইতে হইবে। আপনারা যাহারা অদ্বৈতবাদী, তাহারা নিজেদের জীবনের সেই সময় স্মরণ করুন যখন আপনারা ঘোর দ্বৈতবাদী ছিলেন। যে মুহূর্তে আপনি নিজেকে দেহ ও মন রূপে চিন্তা করিবেন, সেই মুহূর্তে এই সমগ্র স্বপ্ন আপনাকে স্বীকার করিয়া লইতে হইবে। ইহার অংশ মাত্রকেও স্বীকার করিলে সমগ্রটিকেও স্বীকার করা অত্যাবশ্যক হইয়া পড়িবে। যে বলে যে এই বিশ্ব আছে অথচ তাহার নিয়ামক ঈশ্বর নাই, সে নির্বুদ্ধ। কারণ জগৎ থাকিলে তাহার কারণও থাকা আবশ্যক, এবং সেই কারণকেই আমরা ঈশ্বর বলিয়া মানি। কারণের অস্তিত্ব না মানিয়া কোনো কার্যকে স্বীকার করা অসম্ভব। ভগবানের অস্তিত্ব শুধু তখনই লোপ পাইতে পারে যখন জগতের কোনো অস্তিত্ব থাকে না। তখন আপনি অখণ্ড ব্রহ্মের সহিত অভিন্ন হইবেন এবং জগৎ আপনার নিকট মিথ্যা হইয়া যাইবে। যতক্ষণ এই মিথ্যা বোধ থাকিবে আপনি একটি দেহের সহিত অভিন্ন, ততক্ষণ আপনাকে নিজের জন্ম মৃত্যু মানিতেই হইবে। কিন্তু যখন এই স্বপ্ন দূর হইবে, তখনই জন্ম মৃত্যুর স্বপ্নও বিলীন হইবে এবং বিশ্বের অস্তিত্বের স্বপ্নও ভঙ্গ হইবে। যে বস্তুকে আমরা বর্তমানে বিশ্বরূপে দেখিতেছি, তাহাই তখন পরমাত্মা রূপে প্রতিভাত হইবে
এবং যে ঈশ্বরকে এতক্ষণ বাহিরে দেখিতেছিলাম তাহাকেই এইবার নিজ হৃদয়ে স্বীয় আত্মা রূপে দেখিতে পাইব।